দেখুন আজকে নতুন নতুন ড্রেস তৈরি হচ্ছে। এটা আমি নতুন মেশিন নিয়েছি, এটা পিকো মেশিন, পরশুদিন নিয়েছি মেশিনটা। আর এই যে নতুন কাজ শিখছে, একটু মুখটা দেখাও তো টেপির মা মামি। টেপির মা মামি মুখটা দেখা, টেপির মা মামি, টেপির মা মামি মুখটা দেখাও। এটা নতুন শিখছে, উনি দড়ি বানানো শিখছে, দেখে নিন, লট করে দড়ি বানানো শিখছে, দেখে নিন। আর হচ্ছে এই যে গ্রাউন্ডের সে জয়েন্ট হয় সেটা বানাচ্ছে নিচের যে কাপড়টা দিয়ে। আমি এর নাম পল্লবী, নতুন কাজ শিখছে। এই ডবল সেলাই মেশিনটা আমি এই 3 দিন হলো নিয়েছি, ঠিক আছে। এরা আজকে মনে হয় দুজনে দুটো জামা তৈরি করে দেবে, আমার আজকে লাভ হয়ে যাবে প্রচুর টাকা। তার জন্য কিছুটা কিন্তু মেশিনগুলো প্রচুর ডিস্টার্ব করছে, নতুন যেগুলো নিয়েছি। পিকোটা তো পারছি না, অর্ধেকটা করে যে রেখে দিয়েছি। এমন জঞ্জাল একটা মেশিন, বিরক্ত লাগছে। আর একটা টপ বানিয়েছি আজকের কাজ এগুলো। এই টপটা আজকে বানিয়েছি, এটা প্রচুর ট্রেনিংয়ে চলছে দেখছি। এটার সাথে এখনো দড়িগুলো ঝুললে জামাটা কমপ্লিট হয়ে যায়। এটা একটা নতুন তৈরি করেছি, সেটা আমার রয়ে রয়েছে, তাহলে আপনাদের দেখাতাম জামাটা। কিন্তু এখন কোথায় রেখেছি, কোন আলমারিতে রেখেছি বুঝতে পারবেন। ঠিক আছে গাইস, একটু দেখুন আর কমেন্টে লিখে পাঠান, আমার ব্যবসাটা যেন একটু ভালো হোক। আর এই যে যারা নতুন নতুন শিখছে তারা যেন 2-3 দিনের ভেতরে কাজ শিখে যায়, ব্লাউজগুলো যেন তৈরি করতে পারে। এইটুকু আশীর্বাদ দিয়ে দেন আমাকে। আর ঠিক আছে, রাখছি গাইস। গাইস দেখুন, এই প্যান্টটা আজকে বানিয়েছি, কিন্তু প্যান্টটা আপনাদের দেখাতে আমি ভুলে গেছি। এই যে প্যান্টটা, এটা স্কার্ট প্লাজো বলে, এখনো রবার দেওয়া হয়নি। এই যে স্কার্ট প্লাজো, এটা তোমার 2 মিটার কাপড় আছে, 2 মিটার না 3 মিটার কাপড় আছে। এই দেখে নিন, এটা কিন্তু আজকে আমি কাটিং করে দিয়েছি। এই যে টেপির মা, মানে যে টেপির মা বানিয়েছে, ওই যে বসে আছে কাটিং কাট করে।